দর্শক, শুভ বিকেলবেলা। আমি জাহিদুজ্জামান সাইদ, এডিটর ইন চিফ, এন্টারপ্রেনিউর বাংলাদেশ, আছি আপনাদের সাথে। আজ আমি একটি খুব সরাসরি প্রশ্ন নিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। দর্শক, 2026 কি বাংলাদেশের আবাসন উদ্যোক্তাদের জন্য একটি হারানো বছর হতে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি শব্দের ভেতরে, রাজুক, আর একটি সমস্যার ভেতরে, সার্ভার ডাউন। বাংলাদেশের জিডিপিতে 7 থেকে 8% অবদান রাখা রিয়েল এস্টেট খাত এই মুহূর্তে এক ধরনের ডিজিটাল লকডাউনের মধ্যে আছে। নকশা অনুমোদন প্রক্রিয়া ডিজিটাল করা হলেও গত কয়েক মাস ধরে রাজুকের সার্ভার কার্যত অচল। নতুন বিধিমালা, সংশোধিত ড্যাব, এই অজুহাতে শত শত প্রকল্পের অনুমোদন বন্ধ হয়ে আছে। একজন উদ্যোক্তার কাছে এটি শুধু প্রযুক্তিগত ত্রুটি নয়, এটি মানে কোটি কোটি টাকার বিনিয়োগ আটকে যাওয়া। এটি মানে ব্যাংক ঋণের সুদ দিনের পর দিন বেড়ে যাওয়া। এখানে একটি বিষয় পরিষ্কার করে বলার দরকার দর্শক, নির্মাণ শিল্পে টাইমিংই সব। বাংলাদেশে জানুয়ারি থেকে মে এই সময়টাই সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ জুন মাসে বর্ষা শুরু হলে পাইলিং আর বেসমেন্টের কাজ প্রায় অসম্ভব হয়ে পড়ে। 1 ফেব্রুয়ারির মধ্যে নকশা অনুমোদন না হলে একজন উদ্যোক্তা বর্ষার আগে বেসমেন্ট শেষ করতে পারবে না। এর মানে কি? একটি প্রকল্প সরাসরি 1 বছর পিছিয়ে যাওয়া। এই অচল অবস্থায় উদ্যোক্তারা 3 দিক থেকে চাপের মুখে। প্রথমত, কস্ট ওভাররান, রড, সিমেন্ট, শ্রম সব কিছুর দাম বাড়বে। প্রকল্প ব্যয় 10 থেকে 15% পর্যন্ত বেড়ে যাবে। দ্বিতীয়ত, ব্যাংক ঋণ। প্রকল্প শুরু না হলেও লোনের সুদের মিটার কিন্তু বন্ধ থাকে না। তৃতীয়ত, ক্রেতার আস্থা। সময় মতো ফ্ল্যাট হস্তান্তর না হলে আইনি জটিলতা আর রিফান্ড সমস্যা বাড়ে। কিন্তু এই সংকট শুধু উদ্যোক্তাদের নয়। দর্শক, রিয়েল এস্টেট থেমে গেলে অন্তত 50+ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাত একসাথে থেমে যায়। নির্মাণ শ্রমিকের কাজ নেই, রড সিমেন্টের ব্যবসায় বিক্রি কমে, স্থপতি আর প্রকৌশলীরা নতুন প্রজেক্ট পায় না। একজন রিহ্যাব সদস্য প্রশ্ন তুলেছেন, রাজুকের কারিগরি ব্যর্থতার দায় কেন বেসরকারি উদ্যোক্তাদের বহন করতে হবে? রাজুক চেয়ারম্যান 1 ফেব্রুয়ারির মধ্যে সার্ভার চালু করার আশ্বাস দিয়েছেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শুধু সার্ভার চালু হলেই এই সংকটের সমাধান হবে না। কারণ কয়েক মাসে যে বিশাল ব্যাকলগ তৈরি হয়েছে তা ক্লিয়ার করতে হলে বিশেষ ক্র্যাশডাউন প্রোগ্রাম দরকার। এন্টারপ্রেনিউর বাংলাদেশ মনে করে এখন শুধু আশ্বাস নয়, প্রয়োজন কার্যকর সিদ্ধান্তের। প্রথমত, সার্ভার পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত ম্যানুয়াল বা অফলাইন মিশন চালু করতে হবে। দ্বিতীয়ত, নকশা অনুমোদনের সময়সীমা অর্ধেকে নামাতে হবে। তৃতীয়ত, কেন এতদিন সার্ভার অচল ছিল, এখানে কোনো প্রশাসনিক জটিলতা আছে কি না তা খতিয়ে দেখতে হবে দর্শক। বাংলাদেশের আবাসন খাত আজ একটি টিপিং পয়েন্টে দাঁড়িয়ে। যদি 1 ফেব্রুয়ারি ডেডলাইন মিস হয়, 2026 সাল শুধু একটি ক্যালেন্ডারের বছর নয়, বরং উদ্যোক্তাদের জন্য একটি অর্থনৈতিক বিপর্যয়ের বছর হয়ে উঠবে দর্শক। হাজার কোটি টাকার বিনিয়োগ আর লাখো শ্রমিকের ভবিষ্যৎ আজ একটি সার্ভারের উপর নির্ভর করছে। আপনি যদি একজন উদ্যোক্তা হন, এই সংকটে আপনার অভিজ্ঞতা জানান, কারণ এই গল্পটি শুধু উদ্যোক্তাদের নয়, এটি দেশের অর্থনীতির গল্প। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।